ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার উত্তপ্ত প্রেক্ষাপটে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি সম্পূর্ণরূপে সক্রিয় করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা আক্রমণের প্রেক্ষাপটে এই নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো সময় হুমকি, প্রতিরোধ বা প্রতি আক্রমণ চালাতে এসব ঘাঁটিকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। কাউন্সিল অন ফরেন রিলেশনস এর তথ্য অনুযায়ী এই অঞ্চলের অন্তত ১৯টি স্থানে যুক্তরাষ্ট্র স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটি পরিচালনা করছে। এর মধ্যে ৮টি স্থায়ী ঘাঁটি রয়েছে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। সাম্প্রতিক উত্তেজনায় এসব ঘাঁটির কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সমুদ্রবহর থেকেও নেওয়া হয়েছে পদক্ষেপ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইউএসএস থমাস হান্ডারকে পশ্চিম ভূমধ্য সাগর থেকে পূর্ব ভূমধ্য সাগরের দিকে রওনা হতে বলা হয়েছে। আরও একটি মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যা হোয়াইট হাউসের চাহিদা মতো সক্রিয় হতে পারে। এছাড়াও সব বিমান ঘাঁটিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যদিও এই পদক্ষেপগুলো এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, কর্মকর্তারা নিশ্চিত করেছেন সবকিছুই এখন চলছে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে। এই প্রস্তুতির মাধ্যমে স্পষ্ট হয়েছে, ইরান ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র কেবল কূটনৈতিক নয়, সামরিক দিক থেকেও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চায়।